প্রণাম মহারাজ। আমার একটা জিজ্ঞাসা ছিল, এই যে আমরা প্রকৃতি দেখছি প্রকৃতি যে এত সুন্দর, সেই প্রকৃতিতে আমাদের মনটা মোহিত হয়ে থাকে। ঈশ্বর তো আমাদের মানে সেই প্রকৃতির বাইরে। তো আমরা ঈশ্বরকে কি করে আমরা সেই লাভ করতে পারবো, কি করে আমরা ঈশ্বরকে পাবো? সুন্দর কোশ্চেন প্রতিমার। তুমি তো শিলংয়ে থাকো, শিলংয়ের তো প্রকৃতি নিয়ে থাকো, স্বাভাবিক প্রকৃতির একটা তো সৌন্দর্য তুমি প্রতি মুহূর্তে বোধ করো। প্রকৃতি সত্যি সত্যি আমাদেরকে আটকে রাখে এবং প্রকৃতিকে থেকে মনটা ওঠানো বড় কঠিন। কিন্তু তুমি একটা উপায় করতে পারো, এর মধ্যেও রাস্তা আছে। যদি প্রকৃতিটাকে তুমি আলাদাকে স্বতন্ত্র না ভেবে ঈশ্বরের সৃষ্টি যদি ভাবো, ঈশ্বরের সৃষ্টি, কারণ এটা তো সত্যি তো ঈশ্বরের সৃষ্টি। তাহলে সৃষ্টি যদি সুন্দর হয়, স্রষ্টা কেমন সুন্দর হতে পারে? তাহলে কিন্তু মনটা কিন্তু তোমার ওদিকে ধাবিত করবে। কেন? তাহলে আমি স্রষ্টাকে দেখতে চাই, সৃষ্টি যদি সুন্দর। কারণ আমরা সবাই তো সুন্দরের পূজারী, আমরা সুন্দর দিকেই আমরা সবসময় যাওয়ার এটা সবসময় চেষ্টা রাখি। ছোটটাকে ছাড়লেই কিন্তু বড়কে পাওয়া যাবে। আর যদি ছোটটাকে তুমি আলটিমেট ধরে ফেলো, তাহলে কিন্তু বড়কে পাবে না। এখানে আসছে একটা সুন্দর কথা। আধ্যাত্মিকতা মানে হচ্ছে তুমি হায়ার ট্রুথে যাওয়া, উচ্চতর সত্যের কাছে যাওয়া। তাই লেজার ট্রুথটাকে তোমাকে আলটিমেট ভাবলে হবে না। এই প্রকৃতি যদি ধরি আমি লেজার ট্রুথ, প্রকৃতিকে আলটিমেট ভাবলে হবে না। প্রকৃতি পারও আরো সুন্দর কিছু আছে। সত্যম শিবম সুন্দরম। আমি যদি প্রকৃতির পারে যদি মনটাকে এইভাবে যদি ভেবে লজিক্যালি তোমাকে আনতে হবে, তাহলে কিন্তু তোমার মনটা কিন্তু সেই জায়গা তুমি অটোমেটিক পৌঁছাতে পারবে। বোঝা গেল? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? না, বেশ ভালো লাগলো। তো আমরা ঈশ্বরকে পেতে হলে আমাদের কি করতে হবে? তুমি এই সত্যটাকে এটাই বুঝবে যে এটা সংসারটা আলটিমেট না। সংসারে আড়ালেও আরো সত্য আছে। স্বামীজি বলছেন না, মানুষ হচ্ছে নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে যাত্রা করে। তা আমরা যারা বদ্ধজীব, তারা এর মধ্যেই সবকিছু আঁকড়ে ধরে, ফলে উচ্চতর সত্যের কাছে যেতে পারে না। তাই আমাদের সবসময় বিচারটা রাখতে হবে। বিচার রাখলে কি হবে? তখন তোমার মন চরবৃত্তি শব্দটা যেটা, এগিয়ে চলো ব্যাপারটা, তোমার মনের মধ্যে সবসময় থেমে থাকবে না। ঠিক আছে? তো আমাদের মনটা তো সবসময় চঞ্চল থাকে। তো এই মনটাকে কি করে আমরা শান্ত করে সেই ঈশ্বরকে ডাকবো? চঞ্চলটা কেন হচ্ছে? তুমি জগৎটাকে সত্য করো, এটাকে তুমি লাফাতে শুরু করো। জগৎটা সত্য নয়, জগৎটা নিম্নতর সত্য, উচ্চতর সত্য আছে। সেটা যখন তুমি বুদ্ধিতে বিচারে আনবে, তারপরে তোমার অনুভূতিতে যখন নিয়ে আসবে, তখন তো আর তুমি বুঝে গেলে। এইভাবেই তোমাকে করতে হবে। থ্যাংক ইউ মহারাজ, প্রণাম।